ইরানের নতুন রণকৌশল মার্কিন মুলুকে কি এবার সরাসরি আঘাত? মধ্যপ্রাচ্যের নীল জলরাশিতে যখন মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের দাপট তুঙ্গে, যখন পেন্টাগনের নজরদারিতে একচুল ফাঁকি দেওয়ার সুযোগ নেই, ঠিক তখনই বিশ্বকে স্তম্ভ করে পর্দায় উন্মোচন হলো এক নতুন সমীকরণের আকাশপথে কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে যা আঘাত আনতে পারে খোদ মার্কিন হৃৎপিণ্ডে। ইরান কি তবে রেড লাইন পার করে ফেলল? গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা যে কোনো সময়ের চেয়ে কয়েক গুণ বেশি। একের পর এক এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করে ইরানকে চাপে ধরে রাখার কৌশল নিয়েছিল ওয়াশিংটন, কিন্তু সেই রণকৌশলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তেহরান প্রকাশ্যে আনলো সাম্প্রতিক মারণাস্ত্র। 10,000 কিলোমিটার পাল্লা। শুনতে অবিশ্বাস্য মনে হলো ইরানের এই নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম প্রযুক্তির দাবি এখন সমর বিশেষজ্ঞদের টেবিলে নতুন ভয়ের কারণ। এই পাল্লার অর্থ ইরান থেকে ছোড়া একটি মিসাইল কোনো রকম বাধা ছাড়াই পৌঁছাতে পারে আমেরিকার মূল ভূখণ্ডে। প্রফেশনাল অ্যানালাইসিস বলছে এই মিসাইলে ব্যবহার করা হয়েছে আধুনিক সলিড ফুয়েল ইঞ্জিন হাইপারসোনিক গ্লাইড প্রযুক্তি। শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে ছুটে চলা এই মিসাইলটি মাঝ আকাশের দিক পরিবর্তন করতে পারে, যা বিশ্বের বাঘা বাঘা এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে অকেজো করে দিতে পারে। বিশেষ করে মার্কিন থার্ড বা প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স কি পারবে একে রুখে দিতে? মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এতদিন ইরান কেবল একটি আঞ্চলিক শক্তি হিসেবে পরিচিত ছিল, কিন্তু এই নতুন মিসাইল তাদের পৌঁছে দিয়েছে গ্লোবাল সুপার পাওয়ারদের কাতারে। একদিকে মার্কিন রণতরীর অর্জন, অন্যদিকে ইরানের এই পাল্টা হুঙ্কার। পৃথিবী কি তবে নতুন করে বড় সংঘাতের দ্বার প্রান্তে? ইরানের এই নতুন পদক্ষেপ কি কেবল শক্তির প্রদর্শন, নাকি আসলেই যুদ্ধের প্রস্তুতি? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।